বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মোবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম, নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও সাথে কথাবার্তা না বলিয়া শুধু করিল মসজিদের তশরিফ নিয়ে গেল। আমি তাহার কথা শুনিবার জন্য ঘরের দেয়ালে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে তশরিফ করিলেন। অতঃপর আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া ইরশাদ ফরমাইলেন যে, হে লোকজন, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যখন তোমরা দয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না, তোমরা সওয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিগণকে সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ পবিত্র কথাটি বলিয়া মিম্বার হইতে নামিয়া আসিলেন। এই বিষয়টির প্রতি যেন ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন যাহারা শত্রুর মোকাবেলা করার জন্য দ্বীনি বিষয়সমূহে অবহেলা ও শিথিল থাকার উপর জোর দিয়ে থাকেন। কেননা ওই হাদিসে প্রমাণ রইয়াছে যে মুসলমানদের সাহায্যের একমাত্র দ্বীনের মজবুতি উপর নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গগণ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেত তোমাদের উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা নিযুক্ত করিয়া দিবে যে তোমাদের বড়দের সম্মান করিবে না, তোমাদের ছোটদের প্রতি দয়া